হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ কত গিফট পেয়েছি। মানে আমি তো ভীষণ এক্সাইটেড গিফট গুলো খুলে খুলে দেখার জন্য। আরো গিফট পেয়েছিলাম, বাট একটা রুলস রয়েছে যে 10,000-এর বেশি হলে 30% ট্যাক্স দিয়ে তারপরে আনতে পারবো আমি। আমার এই 36,000 মতো হয়েছিল, বাট 10,000 টাকা পে করে তারপরে আমাকে গিফট গুলো নিয়ে আসতে হতো। আমি উইনার যেহেতু আমি হয়েছিলাম, সেহেতু ফ্রিজ আর ক্যাবিনেট পেয়েছিলাম একটা, আর একটা ধোসা মেকার পেয়েছিলাম, একটা কারবা থেকে রেডিও পেয়েছিলাম, আর এছাড়া একটা ল্যাম্পশেড পেয়েছিলাম। এই 4টে না 5টা মিলিয়ে 36,000 টাকা হয়েছিল। আমাকে 10,000 পে করে তারপর ওগুলো আনতে হবে, নতুবা আমাকে একটাও দেবে না। যদি তুমি ওখান থেকে একটা চুজ করে আনতে চাও সেটা কিন্তু হবে না। ওই একটা নিয়ে মানে একটা নিয়ে আসতে পারবে না তুমি, নিলে সবকটা নিতে হবে, নাহলে একটাও নিতে পারবে না। তো আমার চারপাশে যা দেখছো সব আমি স্পন্সরে পেয়েছি এগুলো। আর হ্যাঁ, স্পন্সরে যেগুলো পাবে সেগুলো কিন্তু তোমাদের পে করতে হবে না, যেহেতু এগুলো সব আমি স্পন্সরে পেয়েছি, তাই এগুলোর জন্য আমাকে কোনো পে করতে হয়নি। মানে মনে তো ভীষণ ভয় লাগছিল যে জিততে পারবো কি পারবো না। তোমরা যারা গেছো তারা জানো যে একটা অত বড় রিয়েলিটি শোতে গিয়ে গেম খেলবো, সবাই দেখবে, টেলিভিশন, একটা নার্ভাস কাজ করে সবার মধ্যে। সেম আমারও, আমি এরকম গেম শো কোনোদিনও খেলিনি, এটাই ফার্স্ট টাইম যেহেতু। আর ফার্স্ট টাইম গিয়ে আমি উইনার হয়েছি, ভীষণ হ্যাপি। তোমরা আমার আগের ভিডিওতে তো দেখেইছো তার ভিডিওটা, সব ক্লিপগুলো দিতে পারিনি, বাট অবশ্যই টেলিভিশনে নিশ্চয়ই দেখেছো 3rd সেপ্টেম্বর যেটা টেলিকাস্ট হয়েছে অলরেডি। তো চলো বেশি কথা না বলে, আমিও খুব এক্সাইটেড। আমি কালকে রাত্রি 12:30-1টার দিকে এসেছিলাম, যেদিন আমি খেলতে গেছিলাম আর কি। তারপরে এসে আর গিফট ওপেন করতে পারিনি তোমাদের সাথে শেয়ার করব বলে। এটা অনেকদিন আগের ভিডিও, আজকে পোস্ট করছি, যেহেতু এটা আমাদের রুলস ছিল যে টেলিকাস্ট না হওয়া পর্যন্ত ভিডিও পোস্ট করা যাবে না, সেহেতু আজকে তোমাদের সাথে পোস্ট করলাম। প্রায় 1 সপ্তাহ আগের ভিডিও আমি কিন্তু শুট করছি। তো চলো কি কি পেয়েছি দেখাচ্ছি। প্রথমে তো রেড কাউ থেকে প্রচুর অপশন মানে গিফট পেয়েছি। এরকম একটা গিফট হ্যাম্পার পেয়েছি। তারপরে হচ্ছে তোমার সিগমাস এভরিডে স্পাইসেস এর তরফ থেকে এত মশলা পেয়েছি, সবটা খুলে খুলে দেখাবো। এছাড়াও পেয়েছি স্পন্সর একটা স্যান্ডউইচ গ্রিলার পেয়েছি, একটা মিক্সি পেয়েছি, আর পেয়েছি রেড কাউর তরফ থেকে আরো একটা গিফট হ্যাম্পার পেয়েছি। অনেক, এগুলোর মধ্যে সবকটাতেই কি আছে, ভীষণ ভারী, এই এত বড় ব্যাগে সবকটাতেই আছে। এছাড়া তো আমার কসমেটিক্স পেয়েছি এলকো তরফ থেকে, যেহেতু আমি ফার্স্ট রাউন্ডে জিতেছিলাম, ওখান থেকে একটা গিফট হ্যাম্পার পেয়েছি। আর যেহেতু আমি উইনার হয়েছি সে তরফ থেকে আরেকটাও পেয়েছি এলকোর তরফ থেকে। এগুলোর মধ্যে সবটাই কিন্তু কসমেটিক্স রয়েছে, এটার মধ্যেও রয়েছে, আর এই যে এটার মধ্যেও রয়েছে। এছাড়াও পেয়েছি বসুমতির তরফ থেকে গোবিন্দভোগ চাল পেয়েছি 5 কেজি। তাছাড়া বাসমতি রাইস পেয়েছি 30 কেজি। তারপরে এই যে এই মিক্সিটা পেয়েছি। আসলে গিফট যাই হোক, গিয়ে উইনার হয়েছি, খেলেছি রচনাদির সাথে, এটাই অনেক। ভীষণ মজা করেছি। আমার সাথে যারা পার্টিসিপেট ছিল আরো, তারাও খুবই ভালো ছিল, তাদের সাথেও মজা করেছে। আমাদের একটা গেম শো ছিল নবীন ভার্সেস প্রবীণ, দেখিয়েছো তোমরা। আর এই যে আশীর্বাদ সোয়া চান্সের তরফ থেকে এতগুলো সোয়াবিন পেয়েছি। এখানে প্রায় মনে হয় 12টা মতো প্যাকেট রয়েছে সোয়াবিনের। আর উইনারের ট্রফি, ব্যাচ আর স্ট্যাশে সবটাই রয়েছে। তো চলো একটা একটা করে তোমাদের খুলে দেখায়। তো আর একটা জিনিস পেয়েছিলাম, এটা হচ্ছে জেটির তরফ থেকে পেয়েছিলাম ফ্লোর ক্লিনার, এইসবই পেয়েছি। এই যে ফ্লোর ক্লিনার পেয়েছিলাম 2টো, আর একটা এরকম হ্যান্ড ওয়াশ পেয়েছি। এগুলো কিন্তু সব জেটির তরফ, এগুলো সব স্পন্সারই পেয়েছি, এগুলো সব জেটির তরফ থেকে পেয়েছিলাম। আর হ্যাঁ, আমি এখন রেড কালারের এই প্যাকেটটা খুলে দেখিনি যে এর মধ্যে কি আছে। চলো খুলে দেখবো, কসমেটিক্সটাও খুলে দেখি, তোমরাও যাও। আর আমি তো ভীষণই শক হয়ে গেছিলাম, কারণ যেহেতু আমি কোনো রকম কোনো অডিশন দিয়েও নি, আমাকে হঠাৎ করে ফোন করা হয়েছে এবং ফোন করে বললো যে কালকে তোমার আসতে হবে, এরকম একটা শুট হবে দিদি নাম্বার 1-এ, তুমি কি আসতে পারবে? তো এই সুযোগ তো মিস করা যায় না, তাই জন্য ঝটপট করে চলে গেছিলাম। তাই তোমাদের সাথে কোনো ভিডিও ফটো কিছুই শেয়ার করতে পারিনি। এই দেখো, এই এতগুলো ঘি পেয়েছি রেড কাউর তরফ থেকে, এগুলো সব স্পন্সরে পেয়েছি। আই থিঙ্ক এটা হয়তো রান্নার করার সময় দিতে হবে, এটা কাঁচা খাওয়া যাবে না, আমাদের ওখান থেকে বলেই দিয়েছে। এই হলুদ যে কৌটোটা, এটা হচ্ছে রান্নার পরোটা বা যে কোনো ঘি দিয়ে যে সমস্ত রান্না হয় ওই সমস্ত রান্না করে খেতে পারবে। আর এইটা তোমার হচ্ছে কাঁচা খাওয়া যাবে। যাই হোক, এটা পেয়েছি রেড কাউয়ের তরফ থেকে। আর হচ্ছে পেয়েছি এই স্যান্ডউইচ গ্রিলারটা,
এটা একটু খুলি, এটা আমি এখনো কিচ্ছু খুলিনি, শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করবো একসাথে বসে, মানে তোমাদেরকে দেখাবো আর শেয়ার করবো এই জন্য। দেখি কেমন কি দিয়েছে। এটা তোমার প্রেস্টিজের রয়েছে, আই থিঙ্ক এটা হচ্ছে এলকোর তরফ থেকে স্পন্সর করেছে। প্রেস্টিজের রয়েছে, বাহ খুব সুন্দর কিন্তু। এই যে এই স্যান্ডউইচ ফিলারটা পেয়েছি, নাইস, ভালো, খুব সুন্দর স্যান্ডউইচ। যে কোনো স্যান্ডউইচ তোমরা করে খেতে পারবে বাড়িতে ইজিলি, যারা বাইরের খাবার খাও না। আর হচ্ছে এটাও পেয়েছি রেড কাউয়ের তরফ থেকে, এটা যারা উইনার হয়েছে তারাই পেয়েছে, এটা যারা উইনার হবে তারাই পাবে। এর মধ্যে যে কতগুলো রয়েছে আমার মনে হয় মিনিমাম 2 বছর এই ঘি খেলেও শেষ হবে না। জাস্ট তোমাদের দেখাতে, এই দেখো কত ঘি পেয়েছি। এর মধ্যে মিনিমাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা 14টার মতো ছিল। এই যে এত ঘি রয়েছে, একা তো কোনোদিনই পসিবল না। এখানেও এরকমই রয়েছে, এখানে বড় বড় রয়েছে সব, এই যে এরকম বড় বড় রয়েছে। এগুলো খুবই ভালো, একটা রেড কাওয়েরই দিয়েছে এগুলো। এছাড়া এরকম কাঁচা ঘিও দিয়েছে, যেটা আর কি বললাম যে রান্না করে খেতে হবে। এগুলো দিয়েছে 1 2 3 4 5টা, 4টে দিয়েছে এগুলো হলুদ গুলো। আর এই ছোট ছোট গুলো অনেক দিয়েছে, 1 2 3 4 5 6 6টা দিয়েছে। বড় 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 4টে দিয়েছে, দুটো 3টে 6টা দিয়েছে, আবার ওইখানটাতেও ছোট ছোট গুলো দিয়েছে। রেড কাওয়ের তরফ থেকে প্রচুর স্পন্সর পেয়েছে, সব ঘি রয়েছে এর মধ্যে, প্রত্যেকটাই ঘি রয়েছে। আসো এবার হচ্ছে দেখাবো এলকোর তরফ থেকে কি কি পেয়েছি। তার আগে দেখায়, তোমার মেয়ে মানেই তো কসমেটিক্স, কসমেটিক্স এত জিনিস পেলে কার না ভালো লাগে বলো। আর সবার আগে মশলাগুলো আমি দেখাই, যে এই মশলার মধ্যে কি কি রয়েছে। চলো একটু খুলি, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই তো এইবার দেখতে পাচ্ছ, খোলা জায়গাটা দেখি কি কি রয়েছে। এত মশলা 1 বছর তো চলে যাবেই মনে হয়। ফার্স্টে রয়েছে জিরা পাউডার, রয়েছে রয়েছে মির্চ পাউডার, তারপরে রয়েছে ধনিয়া পাউডার, তাছাড়া রয়েছে এভরিডে হলদি পাউডার। এগুলো সব এভরিডে স্পাইসের তরফ থেকে আমাকে দিয়েছে। এটা কি কিচেন কিং মশালা, কিচেন কিং মশালা রয়েছে, বিরিয়ানি মশালা রয়েছে, এভরিথিং মানে মশলার যা যা লাগে সব কিন্তু রয়েছে। কাশ্মীরি মির্চ পাউডার রয়েছে, আরো একটা সবজি মশালা রয়েছে, ব্ল্যাক পেপার রয়েছে, আর রয়েছে ফিশ মশালা রয়েছে। এটা আমি একদম ইউনিক দেখলাম, এটা আমি দেখিনি কখনো। ফিশ মশালাটা রয়েছে এভরিডে স্পাইসের তরফ থেকে। সব এরকম দিয়েছে কিছু মেকআপের প্রোডাক্ট, যেটা দেখলে মেয়ের এমনি পাগল হয়ে যাবে। এই যে আরো একটা দিয়েছে, এটা যারা উইনার হয়েছে তারা পেয়েছে। আর এটা হচ্ছে যারা ফার্স্ট রাউন্ডে মনে হয় জিতেছিল তারা পেয়েছে, আমার ঠিক খেয়াল নেই। দেখি এর মধ্যে কি কি রয়েছে। হ্যাঁ, ফার্স্টে রয়েছে বডি লোশন রয়েছে 2টো, একটা গ্লিসারিন, একটা বডি অয়েল রয়েছে, একটা পারফিউম রয়েছে, একটা নেল পলিশ রিমুভার রয়েছে, আমি দেখতে পাচ্ছি আরো একটা নেল পলিশ রিমুভার রয়েছে, একটা ময়শ্চারাইজার রয়েছে, আরো একটা নেল পলিশ রিমুভার রয়েছে, আরো একটা নেল পলিশ রিমুভার রয়েছে, না আরো একটা ময়শ্চারাইজার রয়েছে, 2টো সিঁদুর রয়েছে, যে 2টো আমার কাজে লাগবে না, বাড়ির বড়দের দিয়ে দিতে হবে। আর রয়েছে একটা প্রাইমার রয়েছে, প্রাইমার পেয়েছি একটা। ও আরো একটা বডি অয়েল পেয়েছি, যে আরো একটা বডি অয়েল পেয়েছি। বাও, এত বড় একটা লিপস্টিকের প্যালেট পেয়েছি। লিপস্টিক তো আমার ভীষণ ভালো লাগে। চলো খুলে তোমাদের একটু দেখান লিপস্টিকের প্যালেটটা। এই দেখো, এটাও কিন্তু এলকোর তরফ থেকে দিয়েছি। তোমরা কেউ ভেবো না যেগুলো আমি আবার প্রমোশন করছি, আমি গিফট পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো কালার গুলো, দেখো লিপস্টিকের কি সুন্দর সুন্দর কালার দিয়েছে, খুবই সুন্দর কালার গুলো। ডিপ, হালকা ব্রাউন, রেড, মেরুন, সব রকম কালার রয়েছে। এই যে এত বড় একটা প্যালেট দিয়েছে। একটা ব্যাগ থেকে এই যে এইগুলো বেরোলো, দেখাই ব্যাগ। এই দেখো
এই একটা এলকোর থেকে এতগুলো প্রোডাক্ট বেরোলো। আর একটাতে দেখি কি কি রয়েছে, তারপরে আবার হচ্ছে আরেকটাতে দেখি কি রয়েছে। ও, এটাতে হচ্ছে আরেকটা এরকম কম্প্যাক্ট পাউডার ছিল, যেটা হচ্ছে নিয়েছে এরকম একটা কম্প্যাক্ট পাউডার এটাতেও ছিল। এই একটা কম্প্যাক্ট পাউডার পেয়েছি। নেল পলিশ ছিল 10টা মতো, আমি দুটো রেখে দিয়েছি। ওই দুটো দাও তো, ওখান থেকে দেখো রয়েছে এরকম এরকম ইয়ে বোতল। এই যে থাক, এখনো তো আমি রেখে দিয়েছি সাইড করে। এই যে এইরকম নেল পলিশের কালার গুলো পেয়েছে। নেল পলিশের কালার গুলো এত সুন্দর, কি বলবো। এই একটা কালার আমার এত পছন্দ হয়েছে, এই কালারটা। এই একটা সিলভার কালার রয়েছে, এই একটা রয়েছে, এই একটা রয়েছে, এই একটা কালার রয়েছে, এই একটা কালার রয়েছে। আরো একটা লিপস্টিকের প্যালেট রয়েছে, এটা অলরেডি খুলে দেখি, জানি না এর মধ্যে কি রয়েছে, বেশি করতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। সেম এখানেও ওখানে যা যা ছিল এখানেও তাই রয়েছে, সেমই রয়েছে। এটাতে যা এটাতেও তাই সেমই রয়েছে, দেখিয়ে দিচ্ছি। এই দেখো সেম প্রোডাক্ট, এখানেও তো এতগুলো পেয়েছি। আর একটা পেয়েছি, এটা তো সাইড করে দিই, এটা সাইড করে দিই, দাঁড়াও, তাহলে দেখতে সুবিধা হবে তোমাদের। এটা এত ভারী, এই যে বসুমতী রাইস পেয়েছি 5 কেজি, গোবিন্দভোগ চাল, ভীষণই ভারী এটা গাইস। সোয়াবিনটা তো দেখিয়েছি, এরকম সোয়াবিনের প্যাকেট পেয়েছি 12টা মতো পেয়েছি। সেটা খুলে সবকিছু দেখানো তো পসিবল না একটা ভিডিওতে, বাবা অনেক লং হয়ে যাবে। এরকম একটা মিক্সার গ্রাইন্ডার পেয়েছি, যে এই মিক্সার গ্রাইন্ডারটা পেয়েছি। আর এটা তো তোমাদের দেখিয়ে দিলাম যেটির তরফ থেকে পেয়েছি। আর সব থেকে যেটা আমার স্পেশাল, সেটা হচ্ছে যেটা সমস্ত গিফটের থেকেও বেশি স্পেশাল, উইনার। যারা একসময় বলেছিল ভিডিও করলে এটা খারাপ হয় ওটা খারাপ হয়, যারা ভিডিও করে তারা ভালো না, আজকে তারা দেখে না, আমি দিদি নাম্বার 1-এ গিয়ে দিদি নাম্বার 1-এ উইনার হয়ে এসেছি। উইনার এরকম একটা ব্যাচ পেয়েছি, আর তার সাথে এরকম স্যাশ পেয়েছি। ভীষণ হ্যাপি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ দিদি নাম্বার 1 টিম। আজই আমাকে দেখেছিল অনির্বাণ দা, তাকেও থ্যাংক ইউ সো মাচ। আমি তো ভীষণ হ্যাপি। যদি আরো নেক্সট পে যেতে যাই অবশ্যই আবার ভিডিও দেবো। তো চলো আজকের মতো টাটা। কেমন লাগলো তোমাদের এত গিফট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কারা কারা দিদি নাম্বার 1 খেলেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।